আজকে কথা বলবো এবারের ঈদের ছবি বনলতা এক্সপ্রেস নিয়ে, যার ড্রাইভার ছিলেন তানিম নূর। বনলতা এক্সপ্রেসের সবচেয়ে দুর্বল যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এখানে একটা দুইটা না, অনেকগুলা ক্যারেক্টার, কিন্তু আমাদের হাতে সময় মাত্র 2.5 ঘন্টা। বিরতির আগ পর্যন্ত আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হই, কিন্তু তাতেও সেটাকে যথেষ্ট মনে হয় না। চরিত্রগুলোর যে মোটিভেশন সেটাও খুব বেশি ক্লিয়ার ছিল না, ফলে তাদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি হয় না। ক্লাইম্যাক্সে যে চমকগুলো রাখার চেষ্টা করা হয়েছে সেগুলোর সাথে যদি আমরা ইমোশনালি কানেক্ট হতে পারতাম তাহলে সিনেমাটা একটা অন্য লেভেলে চলে যেতে পারতো, কিন্তু সেটা হয় নাই। আফসোস। যদিও এই সিনেমার সকলের অভিনয় ছিল অসাধারণ, কেবল মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী না, প্রতিটা পারফর্মার তার বেস্ট পারফরমেন্স দিয়েছেন। ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, শ্যামল মাওলা আর মমর মেয়ে, তার পারফরমেন্স দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর শরীফুল রাজের মায়ের চরিত্রে শামীমা নাজনীনের কথা বিশেষভাবে বলতে হয়, বাকিরাও একদম টপ নচ ছিল।